নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার প্রতিদিনের সকালে ব্যস্ততম রুটিন, রান্না বান্না, ঘর গোছানো, সংসারের সমস্ত কাজ কীভাবে খুঁটিনাটিভাবে করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজ এখন দেখো চলে এসেছি হচ্ছে সোজা কিন্তু ঘরে, আর বাসি কাজ কিন্তু কিছুটা কমপ্লিট করিয়ে এসেছি বাইরের। আর এখন দেখো এসে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, শুধু এই ঘরে বিছানাটাই গোছাবো, আর ওই ঘরটা এলোমেলো হয়ে আছে, তাই ওই ঘরটা এখন আর গোছাবো না। ওই ঘরটা না দুপুরেই গুছিয়ে নেবো গো, এখন আর সময় নেই এত কিছু। কেন বলো তো, আবার আজকে না আমাদের উনুনে রান্না করতে হবে, এই জন্যই কিন্তু আমি ঘরের কাজগুলো কিন্তু না তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটা গিয়ে ঝটপট বসিয়ে দেবো। তা না হয়তো বরমশাই আবার খেয়ে কাজে যাবে, তো এই জন্য। তো চলো, বিছানা তো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি হচ্ছে এই দেখো, কালকে থেকে এই জামা প্যান্টগুলো ভাঁজ করেই যাচ্ছি। কালকে থেকে বললে ভুল হবে, তো 2-3 দিন ধরে এখানেই শুধু ভাঁজ করে রাখছি। কারণটা কি বলো তো, এই আলমারির মধ্যে আর জায়গা নেই, যেহেতু যা ঘরে বের করা হয়েছে এই জিনিসপত্রগুলো, বাইরে যা জামা প্যান্ট রয়েছে সব এটার মধ্যে গুছিয়ে রেখেছি, নিচেও রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ওই নিচেও রেখেছিলাম, আর এগুলোতে পুরোটা ভাঁজ করে একদম রেখে দিয়েছি, আর রাখার জায়গা নেই। তবে এলোমেলো করে দিয়েছে মেয়ে বারবার, আমি আবার গুছিয়ে নিয়েছি বারবার করে, জানো। তো চলো, ওদিকে তো কিছুটা আবার ভাঁজ করলাম, আবার রয়েছে ভাঁজ করার জন্য, তো ভাবছি কি এখন আর করবো না, পরেই করব। তো তার আগে দেখো রান্নাঘরে এখন চলে এসেছি। রান্নাঘরে যেহেতু কাজ হচ্ছে, রান্নাঘরে রং করা কমপ্লিট হয়ে গেছে, তবে কি বলো তো, ওই যে কারেন্টের কাজ রয়েছে না, ওখানে একটুখানি কাজ হচ্ছে, তো তাই বারবার করে নোংরাটা পড়ে যাচ্ছে। আর সব কিন্তু রান্নাঘরে যা ছিল না সব নিচে রাখা হয়েছে, জানো, ওটাকে আবার পরে গোছানো হবে। তো চলো, রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি হচ্ছে রান্নাঘরের ডাইনিংটাকে একটু ঝাড় দিতে। আর সিঁড়িটা না প্রচণ্ড নোংরা, জানো, মুছতেই পারছি না, কারণ সিঁড়ির নিচে না সিমেন্টের বস্তাগুলো না রাখা রয়েছে। যদি জল পড়ে যায় সিমেন্টের মধ্যে, এই যে অসুবিধা হয়ে যাবে, তাই না বলো, যে শক্ত হয়ে যাবে জল পড়লে সিমেন্টে। এই জন্যই আর কি আমি ভাবছি কি থাক সিঁড়িটা এভাবে, আর 2 দিন পরেই নাই গোছাবো, কোনে শুধু মুছে দেবো হালকা করে, জল ফেললে সিঁড়ি, ওই যে বললাম না সিমেন্টের বস্তা রয়েছে, এই জন্য। তো যাই হোক, এই দিকেটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। বললাম না এই ঘরটা এখন ঝাড় দেবো না, কারণ এই ঘরটা দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এত বাজে হয়ে গেছে, মানে শোকেস টোকেসগুলো সব সরিয়ে ফেলেছে। কিন্তু আমি বলেছি পরে বড়মশাইকে ঠিক করে দিতে, জানি না কতক্ষণে ঠিক করবে, বললো যে আমি কিছুক্ষণ পরেই ঠিক করে দেবে। তো যাই হোক, তাই আর তোমাদের সাথে ওই ঘরটা শেয়ার করলাম না, পরেই কিন্তু শেয়ার করবো ঠিক হয়ে যাওয়ার পরেই, কারণ আগের দিন যেহেতু একটু রঙের কাজ হচ্ছিলো, তো এই জন্যই এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, আর এই যে জিনিসপত্রগুলো কিন্তু কিছুক্ষণ মানে আর 2 দিন পরেই কিন্তু ঘরে ঢুকে যাবে, এখানে আর থাকবে না। এখানে যদি থাকলে বাচ্চারা সবসময় ঠোকাঠুকি করে ভেঙে দিতে পারে, তাই আর কি এখানে রাখবো না, এগুলোকে কিন্তু ঘরেই ঢুকিয়ে ফেলবো আমি। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা না কমেন্টে জানিও, জানো তো, তোমাদের ওই প্রত্যেককে দিদিভাইদের দাদা ভাইদের কমেন্ট পেয়ে না ভীষণ ভালো লাগে গো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আমার কিন্তু ঝাড় দেওয়া ঘর গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর এখন দেখো চলে এসছে হচ্ছে আমার ওই নতুন কিচেনে। তো ওখানে একটু রান্নাটা করব। রান্নাটা বলতে আমি শুধু চা করব, আর এখানে ডালটাই করে নেব ভাবছি, আর বাদবাকি সব বাইরে উনুনেই করব, যেহেতু বললাম না গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাসটা তো শেষ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমি এখন দেখো এইখানেই চাটা বানিয়ে নিচ্ছি, আর এখানে বানাই অবশ্যই বানাই না তা না, তবে এই চাটা কিন্তু আমার জন্য না, আমি কিন্তু আজকে আর চা খাবো না, এটা মিস্ত্রিদের জন্য। কিন্তু মিস্ত্রিরা চলে এসছে, এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আমি কিন্তু এই ঘরে ছিলাম, তো তাই আর তোমাদেরকে ওদিকে আর ওরা আমাকে দেখতে পায়নি। তো যাই হোক, ওনাদেরকে চা দিয়েছি, আর বড়মশাইকে আবার পরে বললো দুধ চা খাবে, তো ওর জন্য আবার দুধ চা করে দিয়েছি। আর শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য তো সকালে ওনার চা খাওয়া হয়ে গেছে, তো গ্যাসটা যেহেতু ছিল না, তো ওনাদেরকে বড়মশাই চা করে দিয়েছিল, আর বড়মশাইকে আমি পরেই দুধ চা করে দিয়েছিলাম। আর বললাম না গ্যাসটা শেষ, এই দেখো উনুনে রান্না করছি, আর অনেক দিন পর কিন্তু উনুনে রান্না করছি। এই যে প্রথমবার তা না, আমি কিন্তু আগেও উনুনে রান্না করতাম।
তো এই দেখো, এই তো মানে মেয়েরা যেহেতু ছোটো ছিল এই জন্য উনুনে সেরকম রান্না করা হতো না, কারণ এই যে রান্না করলে না ঠিক ওরা এভাবেই করে। আমি রান্না করতে গেলে ওরা বলবে আমিও রান্না করব, এই জন্য ওদের ভয়ে আর রান্না করা হয় না। জানি না কখন কি পুড়ে টুড়ে যাবে বলা যায়, চাই আর কি উনুনে কমই রান্না করা হয়। তো এই জন্যে দেখো গ্যাসেই সবসময় রান্না করি। তবে আজকে যেহেতু গ্যাসটা মানে অর্ডার করেছি, মানে বুকিং করা হয়েছে গ্যাসটা, জানি না এত লেট করছে কেন। 3 দিন তো 4 দিন প্রায় হয়ে গেছে, আসছেই না। আমরা তো ভাবছি 3 দিনে চলে আসে, তো আসলো না, কি আর করা যাবে বলো। তাই ভাবলাম যে যেহেতু বাড়িতে উনুন রয়েছে, কাঠ রয়েছে, কাঠেই রান্না করি। তাই দেখো উনুনে আর কাঠেই রান্নাটা করছি। তো চলো, উনুনে রান্না কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে, জানো আমার তো বেশ ভালো লাগে। আর আজকে না বেশি কিছু রান্না করলাম না, ওই যে ইন্ডাকশানে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি জানো। তোমাদেরকে তো ওটা দেখানোই হলো না, বললাম না মিস্ত্রিরা রয়েছে না ঘরে, এই জন্য আর দেখালাম না। আর এখন দেখো ভেন্ডি আর আলু ভাজা করেছিলাম, আর দেখো শিম ভাজা করেছিলাম, আর 2টো ডিমের অমলেট করেছিলাম। কারণ অফ ক্যামেরাই করেছিলাম, কারণ মেয়েরা যা জ্বালাচ্ছিল তখন দেখতেই পেলে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওকে দেখো এখন খেতে দিয়েছি, আর ও একা একা খাচ্ছে কিন্তু আমার পেছনে বসে। আর আজ না এক জায়গায় যাবো গো, এই জন্যই কিন্তু তাড়াতাড়ি আবার রান্নাটা করে নিয়েছি। আর মাছ আজকে করলাম না, রাতেই করবো, ক্ষণে যদি মাছ না পেলে মাংস করব। এই জন্যে ভাবছি কি থাক এখন নিয়ে মানে সবজি দিয়েই খেয়ে নিই, রাতের বেলা না একটু ভালো করে খাওয়া যাবে। তো তার জন্যই দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে এখন খাইয়ে দেবো, খাইয়ে কিন্তু আমি স্নান টান করে একবারে রেডি হয়ে নেব। তো তোমাদেরকে তো অবশ্যই বলবো যে কোথায় যাচ্ছি। তো চলো, তার আগে দেখো মেয়েকে আমি কি দিয়েছি খেতে। আর আজকেও সবসময় রুটি খাই, তবে আজকেও বলছে রুটি খাবে না, ও বললো যে ভাত খাবে। তাই দেখো ওকে দিয়েছি হচ্ছে শিম ভাজা, আলু ভাজা, আর ওদিকে হচ্ছে একটা তরকারি ছিল বেশ ডাল আলু দিয়ে, ওটাই দিয়েছি ওই, আর ওটাই ও খাচ্ছে। ও কিন্তু এভাবে খায় না, কিন্তু আজ দেখো ভীষণ ভালো করে খাচ্ছে। ক্যামেরার সামনে আনলে কিন্তু ও বেশ ভালো খায়। এবারটা থেকে ভাবছি কি ক্যামেরা অন করে এমনি ওকে খাওয়াবো। তো যাই হোক, ও কিন্তু এগুলো খাবে না, একটুই খাবে, আর বাদ বাকিটা আমি খেয়ে নেব ওর সাথে। তো খেয়ে দিয়ে একটু আমি খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, বসেছি। আর এখন তো প্রায় ওই 11:30টার মতো বেজে গেছে। এখন যাব হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের সাথে একটু ওনার একটা কাজে যাব, মানে একটু ব্যাংকে যাব। তো ওনার একটা সমস্যার, ও ব্যাংকের বই আপডেট করাবে তো মেশিনে, ওই জন্যই আর কি যাব। তবে চলো যাই শ্বশুর মশাইয়ের সাথে। আর বাড়িতে কি বলো তো, শাশুড়ি মাই যেতেন, তো ওনার শরীরটা খারাপ, তো এই জন্য আর উনি গেলেন না, তো ওনার সাথে আমি যাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আর মেয়েকে না নিয়ে যাচ্ছি গো। আর আমি দেখো স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করেছি, তো মুখটা কেমন যেন হয়ে রয়েছে আমাকে। তো যাই হোক আমরা যাবো হচ্ছে এখন ব্যারাকপুরে। তো বড়মশাইও আসবে ওখানে। তো যাই হোক আমাদের ওখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বড়মশাই কিন্তু এসেছিলো, আর বড়মশাই কিন্তু কাজে এসেছিলো। বড়মশাই কিন্তু ব্যারাকপুরেই ওই স্কুলেই কাজ করে, তো ওখানেই এসেছিলো। তো ওখান থেকে কাছে, তো তাই দেখো সাইকেল নিয়ে চলে এসছে। আসার সময়ও ট্রেনে এসেছিলো। আর এটা হচ্ছে একটা স্যারের, ওর কাছ থেকে চেয়ে সাইকেলটা এসেছিলো। আমি বলেছিলাম আসলাম এখানে, তাই ও এসেছিলো। আর শ্বশুরমশাই দেখো পেছন আসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।